আজকে আমি প্যাটার্ন সহ কিভাবে একটা কার্ড হোল্ডার প্রস্তুত করতে হয় সেটা আমি দেখাবো। আমরা একটা প্রোডাক্ট বানাইতে গেলে এটা কিন্তু একটা প্যাটার্ন লাগে। প্রথমে দেখবে এটা আমার কয়টা পার্ট আছে। এটা দেখা যাচ্ছে আমার প্রোডাক্টটা এখান থেকে স্টার্ট হয়ে প্রোডাক্টটা দেখা যাচ্ছে এই যেখানে শেষ হয়েছে একটা পার্ট, যে ভিতরে দেখা যাচ্ছে এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা গাছেট আছে 1 2 3 4 5, 5টা প্যাটার্ন হলে আমাদের মোটামুটি এই প্রোডাক্টটা হয়ে যাচ্ছে। প্যাটার্নে যাওয়ার আগে আমরা একটা মেজারমেন্ট নিব। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মেজারমেন্ট বায়াররা দিয়ে দেয় যে আমার এই মেজারমেন্ট ড্রয়িং করা থাকে, মেজারমেন্ট আমার এই অনুযায়ী বানাতে হবে। আর কিছু আছে যে স্যাম্পল দিয়ে দেয়। তাহলে আমরা আজকে স্যাম্পল থেকে দেখাই। আমরা মাপ দিলাম, মাপ দেওয়ার পরে 22.4 লেন্থ আসলো 22.4 cm, আর উইথটা কত আসলো 11 cm। 22.4 cm অ্যান্ড 11 cm আমরা প্যাটার্ন কাটবো। এই আমাদের প্যাটার্ন পারলে যে কোনো প্রোডাক্ট কিন্তু পাওয়া যাবে। অবশ্যই আমরা মাপের চেয়ে একটু বড় সাইজ প্যাটার্নটা কেটে নিব, বেশি কাটবো না তো ওয়েস্টেজ না যায়। আমরা এইভাবে একটা মার্ক করব, অর্ধেক কাটবে, জাস্ট পুরাটা কাটবে না, অর্ধেক কাটবে। এই যদি আমরা ফোল্ড করি, অর্ধেক করি, তাহলে 11.2 চলে আসে। সেম ভাবে এখানে 11.12 আমরা মার্ক করব। মার্কটা বারবারই বলছি যাতে নিচ পর্যন্ত যায়। আনফোল্ড করে কেটে ফেলবো। এখন যদি আমার দুই পাশ মিলে যায় তাহলে বুঝবো যে আমার কাটাটা ঠিক আছে। তো দেখা যাচ্ছে সমান হয়েছে। আমার এদিকে লাগবে কত 11 cm। সেম ভাবে নিব, 5 cm মার্ক করব। কেটে ফেলবো, কোনো ইয়ে নাই, পুরোটা মিলে গেছে। এপাশও মিলবে, এপাশও মিলবে। এই আমাদের আপার হয়ে গেল। আপারটা আমরা কাটলাম, পুরো আপার এই পর্যন্ত আমাদের আপারটা হয়ে গেল। আপার তাহলে আমাদের আপারটা হলো ভেতরে এই পার্ট হলো, এই পার্ট হলো, এই পার্ট হলো। এখন আমাদের গাছেরটা কাটবো 6.5 cm বাই 2.8 cm। করবো, দেখেন কোনোটা কিন্তু ছিড়বে না, ফ্রেশ থাকবে, জাস্ট ফোল্ড হবে। মার্ক করে ফেলবো, নিচ পর্যন্ত যাবে। বারবারই বলছি নিচ পর্যন্ত। আমরা কিন্তু এইভাবে কাটলে কিন্তু 2.8 হয়ে যাবে। আমরা কিন্তু বারবারই বলছি এটার আমরা আনফোল্ড করব, দেন কাটবো। এটা মিডিল করে নেই, 6.5 দেখে নেই। এখানে আমরা মিডিলে একটা মার্ক করে নিব। সেম ভাবে আমরা মার্ক করব। ছোট্ট প্যাটার্ন কিন্তু নিয়ম সব ক্ষেত্রে একই। 3.75 যে আমরা আবার মার্ক করব 3 5 6 7 7 এবং 8 এর মাঝখানে 3.75। সেম ভাবে এদিক দিয়ে আমরা নিয়ে আসি। স্মুথলি প্যাটার্ন হয়ে গেল। তাহলে অল প্যাটার্ন আর কমপ্লিট। আমরা আরেকটা মাস্টার প্যাটার্ন কাটছি যাতে আমরা এটা দেখে বুঝি যে কোন প্রোডাক্টটা ছিল। এইখান থেকে এই যে কার্ভ, যতটুকু কার্ভ আছে কেটে ফেললাম। এটা হাতে আমরা যতটুকু মাপ আছে জাস্ট কেটে ফেললাম। এই যে আমার কার্ভটা চলে আসলো। এটা ছিল কার্ভটা উপরের দিকে। তো এটা আমরা কিভাবে কাটলাম, যেহেতু উপরের দিকে আমরা এইখানে মার্কটা করে নিয়েছি, দিয়ে আমরা জাস্ট এই পয়েন্টটা আমাদের আছে, জাস্ট এইভাবে আমরা কেটে দিলাম। এখন আসেন ইন্টারেস্টিং ব্যাপার হতো, এইখানে আবার এইটা কাটলাম এই কারণে যাতে থিকনেসটা কমে আসে। এই যে মাঝখানের পার্টটা হচ্ছে এইটা, যদি একটা পর একটা এরকম লেদার রাখি তাহলে কিন্তু আমাদের থিকনেস বেড়ে যাবে। দেখেন এই, এখন আমরা চামড়া কেটে ফেলবো। এটা আমাদের আপার চলে আসলো। মোটামুটি আমার যে কটা পার্ট লাগবে কাটা রেডি আছে। আমরা এখান থেকে বের করে নিয়ে আসি। আগে পার্ট বের করে দিব, 2-3 জন মিলে কাটা যাবে।
তাহলে আমাদের প্যাটার্ন অনুযায়ী যে কটা পার্ট দরকার ছিল 5টা প্যাটার্ন আমাদের ছিল, এবং এইটা যেহেতু দুই পাশে দুইটা, এই জন্য এটা দুইটা লেদার কাটিং রেডি। এখন আমাদের অ্যাসেম্বলি করতে হবে। এই যে স্টিচ যে অংশটুকু যেটা আছে আমাদের থিকনেস কমাইতে হবে, এই যে সেলাই অংশটুকু স্ক্যাবিংটা করে ফেলি, দেন আমরা অ্যাসেম্বলিতে চলে যাব। তাহলে প্রত্যেকটা পার্ট আমাদের স্ক্যাবিং লাগবে। মার্ক করে দিলাম যে কোন পজিশনে মার্কটা বসবে। প্যাটার্ন দেখি যাতে আমরা বুঝতে পারি যে কোথায় কোনটা বসবে। এই লেদারটা দেখেন চলে আসলো। যখন এই আপারটা আমার চলে আসবে এইখানে, থিকনেসটা 3 ডাবল হলো, দেখেন থিকনেস দেখাচ্ছে। এই জন্য আমরা পেস্ট করে ফেলবো। এই পার্ট আমাদের রেডি, পেস্টিং বসিয়ে দিব। এরপরের যে পার্টটা আছে যে এইটা, এখন যদি আমরা চামড়াটা এই লেদারটা এইভাবে দেই, দেন কিন্তু থিকনেস কিন্তু আর বাড়লো না। ক্লিয়ার? থিকনেস কিন্তু আর বাড়লো না। একটা আসবে এইভাবে, আর একটা আসবে এইভাবে। এই সেলাইটা আমরা আগে করে নিব। আমরা এই পাশটাকে সেলাই করে নিব, কারণ এটা সেলাই হয়ে গেলে তো এটা সেলাই করতে পারবো না। এই জন্য আমরা এক পাশ কি আমরা এটাও ওই পাশে বসাই দিতে পারি। আগে স্টিচ করে নিব, দেন আমাদের এখন স্টিচিং। আমাদের এক পাশ স্টিচ কমপ্লিট। মেজারমেন্ট দেখব যে আমাদের গ্যাপটা ঠিক আছে কিনা। ফাইনাল সেলাই, যাতে বলে ফাইনাল সেলাই আমরা বসাই দিলাম। আমাদের একটা ফাইনাল সেলাই দিলে মোটামুটি আমাদের প্রোডাক্টটা কি হলো, কমপ্লিট। আলহামদুলিল্লাহ, ফাইনাল সেলাইয়ের পরে আমাদের পুরো কার্ড হোল্ডারটা প্রস্তুত হয়ে গেল। আর এটার মধ্যে কিন্তু আপনারা এর মধ্যে ক্রেডিট কার্ড রাখতে পারবেন। দেখেন কতগুলো ভিজিটিং কার্ড, টাকা পয়সা রাখতে পারবেন। দেখেন যদি প্যাটার্নটা আপনার ঠিকঠাক পারেন, এই ডিজাইন কিন্তু অ্যাজ ইউজুয়াল, এটা আপনি এইভাবে দিবেন এমন কথা, কাটিং যদি সোজাও দিতে পারেন তাও কিন্তু প্রোডাক্ট হবে। এটা জাস্ট ডিজাইন, সৌন্দর্যের জন্য ডিজাইনটা দেওয়া। সিরিজ কাগজে একটু স্মুথলি ঘষে নিলাম। পুরো প্রোডাক্ট রেডি হলো স্কালার সহ। শুরু থেকে শেষ পর্যন্ত প্রোডাক্টটা খুব সুন্দরভাবে শেষ হলো। আমরা এই প্রোডাক্টটা দেখে এই প্রোডাক্টটা আমরা রেডি করে ফেললাম অনলি মাত্র 5টা প্যাটার্নের সাহায্যে। ফ্রেন্ডলি ইউজার, কারণ আমরা কার্ড, ক্রেডিট কার্ড, টাকা পয়সা সাধারণত এখানে ইজিলি ক্যারি করতে পারবেন।